আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বদনজর মানে খারাপ দৃষ্টি। অনেক মানুষ আছে যাদের দৃষ্টি খারাপ। খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। এমনকি বদনজরের প্রভাবে কোমলমতি শিশুদেরও বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দেখা দেয়। কোরআন এবং হাদিসের আলোকে বদনজর প্রমাণিত। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। বুখারী শরীফের ৩৩৭১ নং হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই দোয়া পড়ে পানা চাইতেন আর বলতেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামের জন্য এই দোয়া পড়ে পানা চাইতেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। দোয়াটির অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে পানা চাচ্ছি। তাই আমরা যদি ছোট বাচ্চাদেরকে এই দোয়াটি পড়ে ফু দিতে পারি, ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। তিরমিজি শরীফের 2058 নং হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন এবং মানুষের কুদৃষ্টি থেকে আশ্রয় চাইতেন। এরপর যখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো, তিনি এই দুটি সূরা গ্রহণ করেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি কোরআনী আমল ও শিক্ষা দিয়েছেন। সেটা হলো, সূরা ফালাক এবং নাস ৩ বার করে পড়ে যদি আমরা আক্রান্ত ব্যক্তিকে ফু দিতে পারি, ইনশাআল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বদনজরের কুপ্রভাব থেকে হেফাজত রাখুন। আমিন।